রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলো বাবা। ওটা সেহরি নয় গো বাবা, ওটা সাহারি। কি বললাম? সেহরি নয়। আচ্ছা, দন্তেশ্বয় একাত দিলে কি মানে হয় আর দন্তেশ্বয় আকাত দিলে কি মানে হয় একটু দেখি চলো। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিনে জেদ দিলে সেহরুন মানে হলো জাদু করা, জাদু বানটনা বলে, বুঝেন তো? ওই জাদু করার আরবি হলো সিহির। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। আমি অবাক হয়ে যাই, অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে সেহেরি লিখছে, আশ্চর্য। এবার আমি বেশ কিছু মাদ্রাসাকে ফোন করলাম, এবার ফোন করেছি, আমার নাম্বারটা অনেকে সেভ করা থাকে। হ্যাঁ হুজুর বলুন। আমি বলি বাবা, আমি তোমার মাদ্রাসার একটা এই কাগজ পেলাম। জি হুজুর, এই মাদ্রাসায় আমি আছি, তা হেড মোদারেস। তা আমি বললাম বাবা, তুমি হেড মোদারেস মানুষ, তুমি আলেম হাফেজ? বলছে জি হুজুর, আমি হাফেজ কারি মৌলানা মুফতি। আলহামদুলিল্লাহ। বললাম বাবা, এই ইস্তেহার যখন ছাপানো হয় তুমি কি ওই স্কুটনি করেছিলেন, মানে একটু ফাইনাল করেছিলে? বলছে হুজুর না, ওরা কমিটির ছেলেরা করে, আমাদের দেয়, আমরা হুজুর এই করি। বললাম বাবু, ওখানে দেখো শব্দটা সেহরি লেখা আছে। বলছে জি হুজুর, সেহরি লেখা আছে। ও নিজেই বুঝতে পারে না কথাটা। আমি তখন বললাম যে সেহিরুন আর সাহারুন, নিশ্চয়ই একজন আলেম মানুষ, আশা করি এই শব্দটার পার্থক্য জানা দরকার। সেহিরুন আর সাহারুন, সেহিরুন মিন্স জাদু করা আর সাহারুন মিন্স রাতের শেষ অংশের খাবার। বলে জি হুজুর, জি হুজুর, আগামী বছর থেকে এটাকে চেঞ্জ করে দেবো। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমারে ভুল বুঝবেন না। চলো, আর একটা ভুল বেরোচ্ছে কেমন দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা, স্বামী স্ত্রী ঝগড়া হয় না বাবা? হয়তো স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় একটা শব্দ বলে। কি শব্দ বলে বলেন তো বাবা? তালাক বলে না? বলুন বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি আছি এখানে, চিন্তা নেই, বউ এনে দেবো। কি বলে? তালাক। তাই তো, খবরদার ওটা বলবে না, তালাক নয় শব্দটা। শব্দটা তালাক নয় বাবা, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিফ কফ, তলাক। আর বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তালাক না বলে সব তালাক বলি। হয়েছে বাবা? এতক্ষণ পরে বুঝেছি শ্রোতা আমার এই ঘাটে এলো এতক্ষণ পর। শোনেন তাহলে তালাক আর তলাক কোথায় আছে শুনে নিন। তলাক শব্দটা কোরআনে বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনে এক জায়গায় আছে। তলাক শব্দটা বহু জায়গায় আছে কোরআনে, তালাক শব্দটা কোরআনে টোটাল কোরআনের গো বাবা। আমি কোরআনের উপরে গবেষণা তো আমার, টোটাল কোরআনের ভিতরে তালাক শব্দটা এক জায়গায় আছে। আমি বলে দিচ্ছি কোথায়, শুনে নিন, মনে রাখবেন এটা। 24 পারা। কত? 24 পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। এর বাংলা মানে হচ্ছে আমি আল্লাহ কিয়ামতের মাঠে সব কটাকে এক জায়গায় জমা করব। এখানে তালাক মানে জমা করা আর তলাক মানে পৃথক দেওয়া। দেখেছেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, শুনে নিন। জ্বালা, বর্গিন জয়াকার লয় একটা জ্বালা, বর্গিন জয় বায়াকার লয় একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল আর কমল কমল, দুটোই কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। কিছু বুঝতে পারছেন বাবা? ইংরেজিতে অনেক শব্দ আছে,
মিট, M-E-E-T মিট, মিট মানে সাক্ষাৎ করা। আর M-E-A-T মিট, মিট মানে মাংস, দুটোই মিট। বি, B-E-B, B-E-E-B, B-E-B মানে হওয়া, বি ওয়াজ বিং, আর B-E-E-B মানে মৌমাছি, দুটোই বি। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলে গেলাম কথাগুলো, এই সংশোধনগুলো করে নেবেন। চলো 1 নাম্বার আসছি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই প্রশ্ন করেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যেমন ভাবে ডাকে, কাফের বেঈমান মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ বলবে? তা তো নয়। এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কে? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ। শুনেনি, আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, চুপচাপ থাকতেন, বেশি কথা বলতেন না, চুপ করে বসে থাকতেন নবীজি, খুব বেশি কথা বলতেন না। আর নবী যে কথাটি বলতেন তার অর্থ হতো অনেক, অল্প শব্দ, ব্যাখ্যা হবে অনেক বড়। এই জন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম, অল্প কথায় বিস্তারিত আলোচনা। নবীর এমন কথা, ভাবতে পেরেছেন? চলো, তো নবী চুপ করে আছেন, নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না, চুপ করে আছেন। ওরা প্রশ্ন করে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলো, এসে কি বাবা আচ্ছা বাড়ি যাবে, আচ্ছা ঠিক আছে বাবা যাও, খুব ব্যস্ত বাবা, বাড়িতে যেতেই হবে বাবা, আর আধ ঘন্টা একটু সময়, আচ্ছা যাও বাবা যাও। এই বেচারা কে মারা গেছে বললো? কে বাপ? আচ্ছা আচ্ছা, বাপ বোন মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়েছে, কোরআনের দলিল আছে বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। চল আসুন বাবা, প্লিজ অ্যাটেনশন, এদিকে শুনে নিন। তো আরবের মানুষেরা নবীকে প্রশ্ন করলো, নবী চুপ করে আছেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল করে আনাড়ির মতো প্রশ্ন করছে আমার সম্পর্কে, যাও কি বলে দাও। ব্যাস, জিবরাইল এলেন, কোরআনের এই সূরাটা নাজিল হলো। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। আল্লাহ বলছেন, জিবরাইল এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হচ্ছে, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম? একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। কি বললাম? আহাদ, ওয়াহিদ নন। আচ্ছা, ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানে এক, পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে পারতেন না, নবী তুমি বলো কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলতে পারতেন না, কিন্তু বললেন না। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, এক একটা আয়াত থেকে এক একটা ধর্ম বেরিয়েছে গো বাবা। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন। কেউ নয়। আমার ভাষাটা ফলো করলেন না। আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এটা কেন বললাম শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। বলুন আপনারা, দুটো বাক্য এক? যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে আর কেউ নেই, শুধুই তুমি। তো আল্লাহর সমকক্ষ কেউ নেই নয়, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এবার আরবিতে ব্যাখ্যাটা করি কোরআনের আয়াত দিয়ে।
চলো চমকে যাবে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, নাবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, নাবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফটাকে মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন শুনুন কোরআনের আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে শুনবেন, আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই আয়াতে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। কিছু বুঝতে পারছেন বাবা? আগেই বলেছিলাম মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা প্রাইমারি স্কুলের টিচার, সেও সরকারি চাকরি করে, ঠিক না বেটি? বলুন এটা কথা বলুন। আর ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। এও ক্লাসে গিয়ে, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও 40 মিনিট ক্লাস করছে, পার্থক্য কি শুনবেন? এর মাইনে হলো মাসে 40,000 টাকা, ওর মাইনে সরকার দেয় 1.5 লাখ টাকা। কেন জানেন? কেন বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা আলেমের ওয়াজ শুনবেন, বেআলেমের ওয়াজ শুনবেন না বাবা। আলেমের ওয়াজ শুনবেন, আলেমের কাছে বসবেন, কিছু শিখতে পাবেন। বাস্তব কথা বলছি বাবা। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় চাই। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম আমি, আপনাদের এই সূরাটা মুখস্থ নেই অনেকে? বলুন তা পড়লাম কেন আবার? এইটাই যে আল্লাহর 4টে পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার এর বাংলা ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কি? 4টে আয়াত থেকে শুনে নিন, 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে 4টে আয়াত থেকে বাবা। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত। বাবা আস্তে, বাপ এই করছি, এই বাবা আস্তে রে বাবা, এই বাচ্চা, এই তুই এখানে আয়, তুই আমার কাছে আয় বাবা, আয় আয় আয়, চল আমার কাছে আয়। বাচ্চা তো থাক, চলে শুনে নেন, একদিন বুঝতে পারবেন এই কথাগুলো। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে বাবা। আমি একজন তওরাতের ছাত্র গো বাবা। তওরাত, মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে তওরাত, সেই তওরাতের একজন ছাত্র আমি। তওরাত কত পারা জানেন? 1000 পারা বা খণ্ড তওরাত। কবে এসেছে? মুসা নবীর উপরে নাযিল হয়েছে কবে জানেন? রমজান মাসের 6 তারিখে। তওরাতের পরে যে কিতাবটা এসেছে তার নাম হলো জবুর। জবুর আছে আমার কাছে, জবুর কিতাব। জবুর হচ্ছে দাউদ নবীর প্রতি নাযিল হয়েছে। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত? 150 পারা বা খণ্ড। কবে নাযিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কিতাবটা নাযিল হয়েছে আল্লাহ পাক করেছেন সেটা হলো কি? ইনজিল কিতাব, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে যোহান, লুক এরা করলো কি? বাইবেল নাম দিল। বাইবেলের 2টো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা জানেন? 27 পারা। কত? 27 পারা। কবে এলো ঈসা নবীর উপরে? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটার নাম হলো কোরআন। 30 পারা। এলো কবে? রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 24 রমজান, 25 রাত। পৃথিবীতে মোট আল্লাহ কিতাব পাঠিয়েছে 104টা। 4টা হলো বড় বড়, 100টা হলো ছোট 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 ছোট। 100টা কাদের উপরে এসেছে শুনে নিন একটু, অন্তত জেনে জানে এগুলো। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা?
10টা গুনে যান। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এই 100টা সহিফা কি কি সেগুলো যদি বলি কল্পনা করতে পারবেন না। বাবা একটু ধৈর্যের পরিচয় দিয়ে, আমি বলেছি আমি ওয়াজে কোনোদিন স্টেজে ঘড়ি রাখি না। ঘড়ি আছে নাকি স্টেজে? নেই তো? হ্যাঁ বাবা, আমি স্টেজে উঠলে না বাবা প্রথমে উঠে দেখি ঘড়ি আছে কিনা, যদি ঘড়ি থাকে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, এ মাল কখন শেষ করবে বলতো, এই টেনশন থাকবে। ওই জন্য ওটা নামিয়ে দিই। তো যাই হোক, অনেকে টেনশন করছেন, মনে হয় মনে আজকে আর ছাড়ছে না। চিন্তা নেই বাবা, আমারও বাড়ি যেতে হবে, চিন্তা নেই, যদিও কাল রবিবার, স্কুল আমার ছুটি। চলো আসলে একটা আলোচনা করি। সারাদিন তো ঘুমান, বছরে 365 দিনে বছর, আর আরবিতে 354 দিনে বছর। এই রে, এটা আমার খুলে বলে দিই, আরবিতে কত দিনে বছর? 354 দিনে বছর, আর ইংরেজিতে 365 দিনে বছর। মনে রাখবেন এগুলো। আরবিতে যত মাস আছে 12টা মাস। আরবির মাসের নিয়ম কি জানে? শুনে নিন, আজকে ভুলটা সংশোধন করে নিন। আরবি মাসের নিয়ম হলো 29, 30, 29, 30। আরবি মাস কোনোদিন 28 দিনে হয় না, আর 31 দিনে হয় না। 29, 30। আবার আরেকটা মজার জিনিস শুনুন, আরবি মাস কোনোদিন পরপর দুটো 29-এ হবে না, আর পরপর দুটো 30-এ হবে না। প্রথমটা 29 হলে পরেরটা 30, তারপরেরটা 29, তারপরেরটা 30। কিছু বুঝতে পারছেন? আরবি মাস হলো চাঁদের মাস, চাঁদের মাস, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন আজকে যদি ঈদ হয়, আগামী বছর ঈদ হবে কবে জানেন? 11 দিনের পার্থক্য হবে, ঠিক না বেটা? এই জন্য আরবিতে 354 দিনে বছর, আর ইংরেজিতে 365 দিনে বছর। এগুলো মনে রাখবেন। এই চাঁদের আলোচনা কোরআনে আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, সূরা বাকারার মধ্যে আছে ব্যাপক আলোচনা, চাঁদের আলোচনা। যাই হোক বাবা, যেহেতু আপনার চাঁদ কমিটি নয়, ওই কমিটির খবর শুনে আপনারা ঈদ করি আমরা, অতএব ও নিয়ে আলোচনা নয়, ওদিকে নয়। তো হেলাল কমিটির সঙ্গেও থাকাটা ভালো, এবং এ নিয়ে একটু গবেষণা করাটাও ভালো। চাঁদ দেখে রোজা রাখুন, চাঁদ দেখে ঈদ করুন, এটাই হলো সবথেকে উত্তম জিনিস। এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি এই 4টে আয়াত, কুল হুয়াল্লাহ সূরা পড়লাম। এই সূরাটার নাম কি বাবা? সূরা আচ্ছা, ইখলাস মানে কি? খালেস, নিরেট, পারফেক্ট। এই জন্য এই সূরাটার নাম হয়েছে ইখলাস। আল্লাহ 4টে পরিচয়। আল্লাহ একক, আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়। কে আল্লাহ ডাকলো না ডাকলো আল্লাহর কোনো যায় আসে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? 3 নাম্বার, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ ছেলে মেয়ে নেই। ইহুদিরা কি বলে? উজায়ের আল্লাহর বেটা। খ্রিস্টানরা কি বলে? ঈসা আল্লাহর বেটা। বলে না? বাদ হয়ে গেল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কে হইবে, কোন দিকে শরীক হবে না আল্লাহর সঙ্গে। অনেক বোকা মূর্খ, কিতাবের জ্ঞান নেই, তারা কি করে? আবেগে বলে ফেলে जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। এর বাংলা মানে শুনবেন, যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবীরা কি এক, আলাদা না। হট হট নাউজুবিল্লাহ। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? চলো, আচ্ছা এই সূরাটা পড়লাম কেন? আল্লাহর নবী কি বলছে দেখেন। আমি কেন পড়লাম আপনাদের জানা সূরা, কেন পড়লাম শুনুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত বড় ফজিলত থেকে দূরে সরে চলেছেন? রাতের বেলা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। এত বড় সুযোগ থেকে কেন বঞ্চিত হবেন? বাড়ি থেকে ভাববেন। চলো এখন আল্লাহর কাছে কেন মাথা নত করব আমরা?
আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। মুসলিম মুমিন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, ঠিক না? ঠিক। মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। চলো, কেন আল্লাহর কাছে মাথা নত করবো? কারণটা কি বাবা? আমি যখন আলোচনা করব একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলো, এইটাই যেন আপনার মাথায় থাকে। আমার জীবনের সব ক্ষেত্রে একজনই থাকবে, তিনি হলেন কে? আল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাবার শেষে আল্লাহর নাম, মসজিদে ঢুকবেন আল্লাহর নাম, মসজিদে বেরোবেন আল্লাহর নাম, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম, পায়খানায় ঢুকবেন আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোবেন আল্লাহর নাম। শুধু তাই না, বাজারে যাবেন আল্লাহর নাম, বাজার থেকে বেরোবেন আল্লাহর নাম, নতুন জামা পরবেন আল্লাহর নাম, খুলবেন আল্লাহর নাম, জুতো পায়ে দেবেন আল্লাহর নাম, জুতো খুলবেন আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে আসবে আল্লাহর নাম। এই জন্য আমার নবী প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন হাদিস, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেছেন হাদিস, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ তোমরা যখন শুরু করবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে, আর আল্লাহর নাম ছাড়া যে কাজ শুরু করবে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপীদের বলে যাচ্ছি সর্বদাই আল্লাহর নামে করবেন, সব কাজ আল্লাহর নামে থাকবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে বাবা। আজকে আমরা সেই আল্লাহর পরিচয়টা জানব। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটা। কটা? চারটা। আল্লাহর পরিচয় চারটা। এই চারটে আজকে আপনাদের বলে দিচ্ছি, আর মানে করেও দেবো, চিন্তা নেই। এই চারটে জিনিস একসঙ্গে যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন। চারটা। আল্লাহ সৃষ্টিকর্তা হতে গেলে চারটে জিনিস থাকবে। আল্লাহ দেখে এই চারটে জিনিস যার মধ্যে পাবে তাকে আল্লাহ বলে মেনে নেবেন। বলে দিচ্ছি আজকে, চলো। আল্লাহর পরিচয় চারটি কোরআনে আছে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? এগুলো মনে রাখবেন, তিনটে। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে আমি যদি আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক, আপনাদের এখানে কষ্ট করে বসাটাও সার্থক, ঠিক না বেটা? চলে একটা একটা করে আপনাদের বলবো বাবা। আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমি বাবা টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা নেই। মালটা একটু গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি বাবা। অনেক জায়গায় কি হয় জানেন, টান না দিলে বললো বক্তা বেকার, ওয়াজ হয়েছে, এই গল্প করে গেছে, আসলে জানে না তো। চলো চলো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপেরা, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনবেন, যতক্ষণ বসে থাকবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা সার্থক, আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটাই বেকার। বেকার হয়েছে, ওই খিচুড়ি খাওয়াটাই হয়েছে, আর সময় ব্যয় করা হয়েছে। উত্তরটা কি শুনে নিন, মনে রাখবেন। কেন? কি বললাম? কেন? কি বললাম? বলুন বলুন। কেন? কেন উত্তর খুঁজে বের করবেন। আপনি গালে দাড়ি রেখেছেন, কেন? মাথায় টুপি দিয়েছেন, কেন? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? মাথার বেলা মশা কেন? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না, কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম? কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম। সব বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কেন শুকর হারাম? আরেকটা বলে দিচ্ছি, মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? এ বুড়ো লোক, মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি।
একটু হাসির ছলে কথা বলি কি জানে, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। বাংলা মাল তো এখন 30 টাকা প্যাক। কত কত? 30 টাকা। আমি না খেলেও খবরটা রাখি, বাংলা মালের 30 টাকা প্যাক। আর ইংলিশ মাল শুনলেন, হুইস্কি, ইংলিশ মালের নামগুলো শুনুন, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি তো একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লাউঠা না। চল চল, ইংলিশ মালের দাম প্রচুর গো বাপ। এই যে ছেলেরা খায়, যুবকরা জানে অনেক, আমার বাপেরা। আচ্ছা, মদ আর মধু, কেন মধুটা হালাল, কেন মদটা হারাম? কোরআনের 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? আমি সব বলে দিচ্ছি, কোথায় কি আছে না আছে না বাবা সব বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন সব আপনারা। তাহলে শুকরের গোশত হারাম কোরআনের কয় জায়গায় আছে? 4 জায়গায়। আর মদ খাওয়া হারাম কোরআনের কয় জায়গায় আছে? 4 জায়গায়। এগুলো মনে রাখবেন। শুধু তাই না, এই দেখেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান কবার করে হয়? 5 বার হয়। তা প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে আজান কবার হয়? একবার। একবার তো। জুম্মার দিনে কবার? কেন কেন? আবার দেখেন, বলছে শুক্রবার। আরে বেচারা জানে না, ওর মনে যেটা, হ্যাঁ ঠিক বলেছেন বাবা, তোমার বাপের মনে যেটা এসছে সেটাই বলেছে বাবা, ঠিক আছে চলো আমি ভুলে বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, জুম্মার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা কখন হয়? কেন? এর বেলা আগে ওর বেলা পরে কেন? নিশ্চয়ই কিছু রহস্য আছে, সেটা আজ বলবো বাবা। এই যে আমার ওয়াজ শুনতে গেলে এই জিনিসগুলো জানতে পারবেন। চলেন একটু এগিয়ে যাচ্ছি। আর একটা বলছে, দেখেন জুম্মার নামাজ জোহরের পরিবর্তে জুম্মার নামাজ, তাই তো বাবা বলেন না? আচ্ছা, জোহরের পরিবর্তে যদি জুম্মার নামাজ হয়ে থাকে তো জোহরের ফরজ নামাজ করা কার আর জুম্মার ফরজ নামাজ করা কার? কেন? ওটা তো 4 রাকাত হওয়া উচিত। কারণ দেখি বাবা, খুব কঠিন জিনিস গো বাবা। এইসব ইতিহাসগুলো জানতে গেলে না একটু জানতে হবে, একটু পড়াশোনা করতে হয়। এজন্য আমি হাসির ছলে কথাগুলো বলি, এগুলো শিখে নেন, জেনে নেন এখান থেকে। বেশ কিছু কথা আজ বলবো, তত্ত্বভিত্তিক কথা, একটু ব্রেনে ঢুকিয়ে নেবেন। চলো আজকে আমরা একটা একটা করে শুরু করছি। আল্লাহর পরিচয় থেকে শুরু করি প্রথম বাবা। হ্যাঁ চলো, আল্লাহর পরিচয় কথা বলেছি। কে কি? আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি, আল্লাহ বলছেন। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। দেখেন আরো দুটো পার্থক্য বলে দিচ্ছি, শুনলে চমকে যাবে। নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন? বলুন না বাপ, পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, মুরব্বিরা শুনে নিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো কোথাকার মানে, কোথায় গেল? এজন্য বলি বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই বাবা। খুব কঠিন জিনিস। আর একটু এগিয়ে যাচ্ছি। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভিতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে?
আবার কেমন ভুল বেরোচ্ছে দেখুন।